চলো সামনাটা খুলবো, কিন্তু ওকে বলোই নি। অনেক পরে করা হয়েছে, আগে এটা ছিল না। অ্যাকচুয়ালি কি বলতো, কারো জ্বালানো মোমবাতি থেকে ধূপ ধরাতে নেই, আর দেশলাই দিয়ে আমি জ্বালাতেই পারি না, তাই আমি মনে করে নিয়ে এসেছি আজকে লাইটার। তুমি লাইটার নিয়ে এসছো বলে সব ডায়লগ ফেলাক দিচ্ছ? হ্যাঁ, লাইটার নিয়ে এসছো ডায়লগ দিচ্ছ? না ডায়লগ দেবো কেন, মানে বলছি দেশলাই দিয়ে এতগুলো ধূপকাঠি ধরাতে পারি না, তখন সেই বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে গিয়ে দুটো ধূপকাঠি জ্বালিয়ে চলে যাই, দুটো ধূপকাঠি জ্বালিয়ে বাকি ধূপকাঠি নিয়ে চলে যায়, দূর ভালো লাগে না। সেই জন্য আজকে আমি বাবা কি হাওয়া হোক, জ্বলে গেছে জ্বলে গেছে। ঘর দিতে এসে বেশ একটা অন্যরকম শান্তি লাগে। এখানে এসে দেখবে কেউ কথা বলে না, সবাই সবার মতো চুপচাপ শান্তশিষ্টভাবে কাজ করে। একমাত্র ছোট বাচ্চা ছাড়া কেউ তেমন কথাবার্তা কথা বলবে কেন? ঠাকুরের কাছে হাজার একটা জিনিস চাইতে চাইতে কথা বলার সময় পায় না। মানে এখানে যতবারই পুজো দিতে আসি, মানে এত ভালো লাগে। এখানে ওখানে সব জায়গায় মন্দিরে ঘুরি, কিন্তু পুজো দিতে আমি এখানেই আসি, খুবই ভালো লাগে। আজকের একটা মানে ভালো দিন, তাই জন্য পুজো দিয়েও ভালো লাগে। জন্মদিন তো 16 তারিখই পালন করা হয়ে গেছে, আর 15 তারিখ পয়লা বৈশাখের দিনের জন্য দেখতেই পাচ্ছ এই যে এই অবস্থা, মানে এতটা লাইন হয় মন্দিরের বাইরে। তাই একবার এসে ঠকেছি, ভালো করে পুজো দেওয়া যায় না, নিচেই ঠাকুরের ফটো ফ্রেম বসিয়ে দেয়, সেখানে ফুলমালা দিয়ে চলে যেতে হয়। তো 16 তারিখ ওর জন্মদিনের পরে 17 তারিখ তো ওর অফিস ছিল, আর 18 তারিখ আজকে গুড ফ্রাইডে, যেহেতু ছুটি আছে, তাই দুজনে মিলে মন শান্তি করে পুজো দিয়ে মনটা ঠান্ডা। প্ল্যানের মধ্যে পুজোটা একদম ছিল না, কিন্তু হঠাৎ করে 8টার সময় ঘুম থেকে উঠে মনে হলো না আমরা একটু পুজো দিয়ে আসি, আর পুজো দেওয়ার একটাই আমাদের ঠিকানা। আর তাই ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে আমরা প্রায় 9টার সময় বেরোলাম, আর এখন 9:45 বাজে, পুজো হয়ে গেছে। আর ঠাকুরের জায়গায় আসলে কিছু না খেয়ে যেতে নেই, তাই একটাই দোকান আছে এখানে পাশেই, কচুরি আর ছোলার ডাল, কচুরি ছোলার ডাল আর জিলিপি। আমাকে একটু চাও খেতে হবে, কারণ আমরা চাও খাইনি। আর মন্দির থেকে বেরিয়েই এই সেই বিখ্যাত আমাদের দোকান, প্রত্যেকবার পুজো দেওয়ার পর আমরা ঠিক এখানেই এসে জলখাবার খাই। ঠিক আছে থাক আপাতত। ফাইনালি সব করা চলে এসেছে, চা এসেছে, জিলিপি, লুচি অ্যান্ড তরকারি। এর থেকে ভালো জলখাবার হয় না। একদম ঘাটের উল্টো দিকেই। চলো চলো চলো। বিপত্তারিণী মন্দির থেকে পুজো দিয়ে জাস্ট চলেই যাচ্ছিলাম, হঠাৎ করে দূর থেকেই মন্দিরটার কাজ অনেকদিন ধরেই হচ্ছিল, বাট চোখে পড়লো পিছনে মন্দিরটা একটু দেখো, এটা রাধাকৃষ্ণের একটা মন্দির, নতুন উদ্বোধন হয়েছে। তো রাজপুর বিপত্তারিণী মন্দিরে পুজো দিতে আসলে এই মন্দিরটা একবার ভিজিট করে যেও।